নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো সিও টু প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। আজকের ভিডিওটাতে আমরা কিছু শান্তিপূর্ণ কমিউনিটি ফিশের সম্পর্কে আলোচনা করব। আপনি যদি একটি সুন্দর কমিউনিটি অ্যাকুরিয়াম তৈরি করতে চান, তাহলে এই 10টি মাছ আপনার জন্য খুবই উপযুক্ত হতে পারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে কোরি ক্যাটফিশ। এই মাছগুলো খুবই শান্ত প্রকৃতির হয়। এরা হলো বটম ডোয়েলার ফিশ, তাই এরা সাধারণত জলের নিচে থাকতে বেশি পছন্দ করে। এছাড়া এরা আপনার অ্যাকুরিয়ামের জলের নিচে পড়ে থাকা আনইটেন ফুড খেয়ে আপনার অ্যাকুরিয়ামকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এই মাছগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। আমার কাছে এখন 3 রকমের কোরিডোরা মাছ আছে: অ্যালবাইনো, পেরু গোল্ড এবং স্টারবি। এরপরে 2 নম্বরে রয়েছে রামিনোস টেট্রা। এই মাছগুলো কেবল শান্তিপূর্ণ নয়, তাদেরকে দেখতেও খুব সুন্দর লাগে। এরা সাধারণত দলবদ্ধভাবে আপনার অ্যাকুরিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্কুলিং করবে, যেটা আপনার অ্যাকুরিয়ামের মধ্যে প্রাণ সঞ্চার করবে। 3 নম্বরে রয়েছে নিয়ন টেট্রা মাছ। এই মাছটা কমিউনিটি ট্যাঙ্কের জন্য একটি খুবই জনপ্রিয় মাছ। এদের গায়ের উজ্জ্বল রং এবং শান্ত আচরণের জন্য সব অ্যাকোয়ারিস্টরা এই মাছটা চয়ন করে থাকে। এরা দলবদ্ধভাবে সাঁতার কাটতে ভালোবাসে, তাই এদেরকে সবসময় 6টা বা তার বেশির গ্রুপে রাখার চেষ্টা করবেন। চেরি বার্ব হলো আরেকটা খুব সুন্দর সংযোজন আপনার কমিউনিটি ট্যাঙ্কের জন্য। এদের গায়ের উজ্জ্বল লাল রং আপনার অ্যাকুরিয়ামের শোভা আরো বাড়িয়ে তুলবে। অন্যান্য বার্ব প্রজাতির মাছেদের মতো এরা অতটা অ্যাগ্রেসিভ নয় এবং এরা আপনার অ্যাকুরিয়ামের অন্যান্য মাছেদের সাথে শান্তিপূর্ণভাবে থাকবে। এদেরকে সবসময় পেয়ারে রাখতে চেষ্টা করবেন, তবেই এদের গায়ের উজ্জ্বল লাল রং ফুটে উঠবে। সোরটেল মাছ তাদের ইউনিক লেজের আকার এবং শান্ত স্বভাবের জন্য বিখ্যাত। এই মাছটা বিভিন্ন রঙের হয় এবং এদের যত্ন নেওয়াটাও খুব সহজ। আমি আমার কমিউনিটি ট্যাঙ্কে এই মাছগুলো রেখেছি এবং এরা আমার অ্যাকুরিয়ামের অন্যান্য মাছেদের সাথে শান্তিপূর্ণভাবেই রয়েছে। এরপরে আমাদের লিস্টে রয়েছে মলি মাছ। এই মাছগুলো খুবই হার্ডি হয়। এই মাছগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন রেড, ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট ইত্যাদি। এরা খুবই শান্ত প্রকৃতির হয় এবং যাদের প্লান্টেড অ্যাকুরিয়াম আছে তারা এই মাছটা ব্যবহার করে অ্যালগি কন্ট্রোল করার জন্য, কারণ এরা বিভিন্ন রকমের অ্যালগি খেয়ে আপনার ট্যাঙ্ককে পরিষ্কার রাখতে সাহায্য করে। এর পরের নাম্বারে এমন একটা মাছ রয়েছে যেটার নাম শুনলে হয়তো আপনারা ভয় পেয়ে যাবেন, আর সেটা হলো ফিমেল বেটা ফিশ। আপনারা অনেকেই শুনে আসছেন যে বেটা ফিশকে অন্যান্য মাছের সাথে রাখা যায় না, কিন্তু আমি আমার সমস্ত অ্যাকুরিয়ামে অনেকগুলো ফিমেল বেটা ফিশ রেখেছি এবং তারা আমার অ্যাকুরিয়ামের অন্যান্য প্রজাতির মাছেদের সাথে শান্তিপূর্ণভাবেই থাকে। আপনারা চাইলে একসাথে অনেকগুলো ফিমেল বেটা ফিশ রাখতে পারেন। এই মাছগুলো দেখতে খুবই সুন্দর হয়। এছাড়া এরা কম অক্সিজেনযুক্ত জলেও থাকতে পারে। এর পরের লিস্টে যেই মাছটা রয়েছে সেটার নাম হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন। এই মাছটার নাম হলো গাপ্পি মাছ। এই মাছগুলো আকারে ছোট হয় এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। এছাড়া এরা খুবই শান্ত প্রকৃতির হয়। এদেরকে অ্যাকুরিয়ামে ব্রিড করা খুবই সহজ, তাই সমস্ত অ্যাকোয়ারিস্টদের মধ্যে এই মাছটা খুবই জনপ্রিয়। এর পরের লিস্টে যেই মাছটা রয়েছে এই মাছটাকে আমি নিজে আমার অ্যাকুরিয়ামে রেখেছি। এই মাছটার নাম হোয়াইট ক্লাউড মাউন্টেন মিনো। এই মাছগুলো খুবই হার্ডি হয় এবং শান্তিপূর্ণ হয়। এই মাছগুলো সাধারণত গ্রুপে থাকতে পছন্দ করে এবং এরা এদের চঞ্চল স্বভাবের জন্য বিখ্যাত। সবশেষে যেই মাছটার ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চলেছি
এই মাছটা দেখতে খুবই ইউনিক লাগে। এই মাছটার নাম হিল স্ট্রিম লোচ। এদেরকে সাধারণত আপনারা অ্যাকুরিয়ামের রক্স, ড্রিফটউড কিংবা অ্যাকুরিয়ামের গ্লাসের মধ্যে জন্মানো অ্যালগি খেতে দেখতে পারবেন। এরা খুবই শান্ত প্রকৃতির হয়। এছাড়া যেহেতু এরা আপনার অ্যাকুরিয়ামের অ্যালগি কন্ট্রোল করতে সাহায্য করে, তাই অনেক অ্যাকোয়ারিস্টরা এই মাছটাকে তাদের কমিউনিটি ট্যাঙ্কে রেখে থাকে। আমিও এই মাছটাকে আমার অ্যাকুরিয়ামে রেখেছি। তো এইরকমই অ্যাকুরিয়াম রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।